আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি ভাপা পিঠা বানাবো। যারা অনেক কঠিন মনে করেন তাদেরকে একদম সহজভাবে দেখাবো। যে আমি ব্লেন্ডারে চাল গুঁড়ো করে নিলাম। চালগুলো রাতে পানি দিয়ে ভিজায় রাখছি। এখন সন্ধ্যার সময় এটাকে পানি ছেঁকে একটু করে পানি ঝরিয়ে তারপর ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলাম। এই যে দেখেন কত সুন্দর ব্লেন্ড হয়ে গেছে। চালনা দিয়ে ছেঁকে নিয়েছি। এখন এখানে আমি রাতে মেখে রাখবো লবণ দিয়ে, ঠান্ডা পানি দিয়ে মেখে, যাতে গুঁড়া গুঁড়া থেকে না যায়, দলা দলা হয়ে থাকে ওরকমভাবে মাখতে হবে। আবার যাতে বেশি নরমও হয়ে না যায়। যে সুন্দর করে দেখেছেন, এইভাবে যখন দেখবেন একদম লেগে নেই তখনই বুঝতে হবে এটা মাখা হয়ে গিয়েছে। এরকম আমি যেভাবে মাখছি এভাবে মাখবেন। এটা একদম সহজ। রাতে এভাবে মেখে রেখে দিবেন, ঢাকনা দিবেন না, এভাবেই রেখে দিবেন, ছড়িয়ে রেখে দিবেন। সুন্দর করে দেখেন কত সুন্দর। এইভাবে ধরে ধরে দেখতে হবে হয়েছে কি না। যখন দেখবেন এই কাইটা এইভাবে হয়ে গেছে তখন বুঝতে হবে যে হয়ে গিয়েছে। এখন আমি এটার জন্য পুরটা রেডি করে রাখবো রাতের জন্য। এই যে নারকেল নিয়ে নিলাম, 2 টুকরো দারচিনি, এলাচ, তারপরে তেজপাতা, কয়েকটা লবঙ্গ দিয়ে দিলাম। এখানে একটু লবণ দিয়ে দিচ্ছি। তারপর চিনি দিয়ে, একটু বেশি করে চিনি দিতে হবে, না হলে পিঠার সাথে চিনিটা কম লাগবে। তারপর একটু ঘি দিব। ঘি দিলে একটু ঘ্রাণটা ভালো আসে আর কি। এখন আমি চুলাটা জ্বালিয়ে নিলাম। ওখানে আমি এখন হালকা একটু পানিও দিব। পানি না দিলে এটা ভাজা ভাজা হয়ে যাবে, লাল লাল শুকনো শুকনো হয়ে যাবে, শক্ত হয়ে যাবে। এই জন্য আমি একটু পানি দিয়ে করলে নরম নরম হয়, নারকেলটা নরম নরম হয়ে সফট হয়। যে আমি একটু পানি দিয়ে সুন্দর করে এটাকে রান্না করে নিচ্ছি, ভালো করে নাড়াচাড়া করে। আমি নারকেলটাও রেডি আমার। কারণ নারকেলটাও গুঁড়ির পাশে রেখে দিলাম। এই যে আমি সকালে এখন উঠে আগে এইভাবে একটা চালন নেব। চালনটাকে সোজাভাবে নিব না, সোজাভাবে নিলে চালনটা ভেঙে যাবে, তাই এভাবেই চালনটাকে নিব। এভাবে নিয়ে সবগুলা ভাপা পিঠার গুঁড়া আমি করে নিব। এই চালন দিয়ে চেলে নিব। এই যে কত সুন্দর এইভাবে চালা হয়ে যাচ্ছে। এইভাবে হাত দিয়ে দিয়ে সুন্দর করে আমি সবগুলা গুঁড়ি করে নেবে। যে আমার সবগুলো গুঁড়ি করা শেষ। আরও অল্প কিছু ছিল, ওটাও করে নিচ্ছি। এটা আমি রাতে মাখিয়ে রাখছি, এখন আর কিছুই করতে হবে না, এভাবেই চালন দিয়ে ছেঁকে নিব। যে আমার গুঁড়োগুলো কত সুন্দর করে হয়ে গিয়েছে। এখন আমি পিঠাগুলো বানাবো। এইভাবে বানাইলে অনেক সহজ, একদম তো কষ্ট হয় না। আগের মানুষরা অনেক কষ্ট করতো, এখন তো কষ্ট না, সুবিধা এখন সব কিছুই। এখানে আমি গুঁড়ি দিয়ে দিলাম, তারপর নারকেল দিয়ে দিলাম, তারপর আবার উপরে গুঁড়ি দিয়ে দিলাম। এখানে আমি একটা একটা করে সবগুলো পিঠা বানিয়ে নিব। কে কে কতগুলো শীতের পিঠা খেয়েছেন অবশ্যই জানাবেন। আমরা তো একদম প্রায় এখন 8-9 বার হবে বানিয়ে ফেলেছি। প্রত্যেক শুক্রবারে বানাই, বাসায় সবাই যখন থাকে আর কি। পিঠা বানিয়ে এভাবে এই যে বাটিগুলো আছে এগুলো একটু করে তাপ লাগাই দিতে হবে, যাতে ওগুলাতে পিঠার গুঁড়াগুলো লেগে না যায়, একটু ঝরঝরে থাকে আর কি। কারণ আমার পিঠাগুলো হয়ে গিয়েছে, দেখেন কত সুন্দর, একদম নরম সফট হয়েছে। পিঠাগুলো খেতেও খুব মজা হয়েছে। দেখেন একদম হাত দিয়ে ধরলেই সুন্দরভাবে একদম ভেঙে যাচ্ছে, অনেক মজা হয়েছে পিঠা। আচ্ছা, আমি সবগুলো পিঠা বানাই আগে এইভাবে চালনিতে নিয়ে নিব, নিয়ে তারপর একটা হট বক্সে নিয়ে নিব, যাতে হালকা কুসুম গরম থাকে, খেতেও মজা লাগে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।